আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা কি যে স্বামী স্ত্রী নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে স্ত্রী ছিল, তো সেখানে থাকতে চাইছে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে তার খুব একটা বনছে না, বা সে বাড়িতে ননদ আছে মানে স্বামীর বোন, তার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই, তার খুব একটা ভালো লাগছে না। সে স্বামীকে অনেকবার বলছে যে চলো অন্য জায়গায় গিয়ে আমরা থাকি। তো স্বামীর আহ অর্থনৈতিক যে সচ্ছলতা সেটাও আছে অন্য জায়গায় নিয়ে রাখার মতো। তো সে সেই সব জেনেই বুঝেই সে স্বামীকে বারবার অ্যাপ্রোচ করছে যে আমাকে অন্য জায়গায় নিয়ে রাখো, আমি এখানে থাকতে পারছি না। তবে এরকমও নয় যে সে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স একটা কেস বা 498 আইপিসি কেস বা এইসব কেস করেছে, সেরকম মানসিকতা এই মুহূর্তে তার নেই। বা এখনো পর্যন্ত সে তার শ্বশুর শাশুড়ি বা তার অন্য মেম্বারদের বিরুদ্ধে কোনো কেস করেনি, থানায় কোনো রিপোর্ট করেনি। শুধু মাঝে মাঝে ঝগড়া হচ্ছে, এতটুকুই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আস্তে আস্তে করে সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। তো এরকম পরিস্থিতি স্বামী বুঝতে পারছে না। তো এরকম প্রশ্ন আমাকে একজন করেছে, তো আমি ভাবলাম যে এই প্রশ্নের উত্তরটা মেসেজের মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপে না দিয়ে ভাবছি যে এটাকে নিয়ে একটা টপিক বানিয়ে ভিডিও বানালে মনে হয় অনেকেরই এই সমস্যা যারা যারা আছেন তাদের একটা অল্টারনেটিভ চিন্তা ভাবনা করার জায়গা তৈরি। সেটা হলো, দেখুন, এই যে বক্তব্যটা আমি রাখবো সেটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মত। এই নিয়ে কিন্তু আপনাদের যেই লাইফের যে ডিসিশন গুলো সেগুলো কিন্তু আপনারাই নেবেন। তবে আমি এটা বলছি সেটা একটু মন দিয়ে শুনবেন, কারণ এরকম ভাবে কিন্তু ভাবতে পারে না। সেটা হলো, দেখুন, আমি এটা বললাম যে ওনাদের মধ্যে যে নতুন বিয়ে হয়েছে, এই নতুন বিয়ে হওয়ার সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে নতুন বিয়েটা কিন্তু এই যে 1 থেকে 3 বছর, এটা কিন্তু খুব রিস্কি টাইম আমি বলবো। খুব সুন্দর সময়। এই সময় দুজন দুজনকে চেনা, খুব রোম্যান্স বা ওই যে রোমান্টিক একটা আবহাওয়ার মধ্যে আপনাদের দুজনের সম্পর্কটা আরো বেশি বন্ডিং বাড়বে। ওই সময় মানুষ অনেক কিছু জিনিস করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, একসময় সময় কাটাতে ভালোবাসে। এই দিকগুলো যেমন সঙ্গে সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে দুজনকে বুঝতে বুঝতে অনেক সময় অনেকেও তৈরি হয়। কারণ যেই মানুষটাকে ধরুন 1 মাস আগে দেখেছে, সেই মানুষটার 2 মাস পরে রূপটা একটা অন্যরকম, 3 মাস পরে তার অন্যরকম, এরকম ভাবে রূপ তো মানুষের সময় সময় বদলায়। মানে আস্তে আস্তে করে খোলসটা আমরা ছাড়াই। কারণ পেঁয়াজের যেমন খোলস থাকে, আমাদের মানুষেরও কিন্তু চরিত্রের খোলস থাকে। আস্তে আস্তে যত কাছে যাবে তত তার অ্যাকচুয়াল ভিতরের রূপটা কি সেটা বেরিয়ে আসে। তো সময় যায়, আস্তে আস্তে করে বেরিয়ে আসে। তবে একটা 3 বছর 4 বছর পর মোটামুটি মানুষটাকে একটা চেনার জায়গা তৈরি হয়। কিন্তু তার আগ পর্যন্ত অনেক সময় যেমন মানুষের তো স্বপ্ন থাকে যে আমার একটা রাজপুত্র হবে, সে এরকম হবে, বাবা স্ত্রী হবে, এরকম হবে, তার মধ্যে এই গুণ থাকবে, সেই ব্যাপারগুলো না বললেও বুঝে যাবে। তো এরকম আমাদের অনেক স্বপ্ন থাকে। আর যখন স্বপ্নগুলো পূর্ণ হয় না, তখনই আমাদের আশাভঙ্গ হই, আর তখনই কিন্তু একটা খারাপ ডিসিশন নিয়ে নিই আলাদা। তো এই জায়গা থেকে বাঁচার জন্য অনেক সময় আমাদের মধ্যে কিছু চেঞ্জেস আমাদের অনিচ্ছাতে ইচ্ছাতে আমাদের কিন্তু করতে হয়। সেগুলো কিন্তু এই যে বললাম করতে হয়, এটাকে কিন্তু কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজটা যদি না করেন রিলেশনে, তাহলে কিন্তু সমস্যা। আর একগুয়ে জেদি কখনোই হবেন না। কারণ এক্ষেত্রে কিন্তু একগুয়ে জেদি হলে আপনারই সমস্যা। কারণ একগুয়ে জেদি মানুষরা কিন্তু এখনকার দিনে যেই আমাদের মানসিকতা আমাদের সবারই টলারেন্স লেভেল কিন্তু নেমে গেছে। আমাদের সহনশীলতার যেই গুণগুলো আগে ছিল, বা আগে যেই আমাদের মানসিকতা ছিল বাবা মায়েদের বা তার আগের প্রজন্মের, সেটা কিন্তু এখন কিন্তু নেই। বলছি না খারাপ ভালো এগুলো নিয়ে আমি একদমই যাচ্ছি না। তখনকার প্রজন্মের মানুষ তখনকার মতো ছিল, এখনকার প্রজন্মের মানুষ এখনকার দিনের মতো। এখন মানুষ অনেক স্বাধীন চেতা, এখন অনেক বেশি আত্মনির্ভর। আর এখন মানুষ আমরা সহনশীলতা একটু হলেও কমেছে, আবার অনেক অনেক কোয়ালিটিস গুলো আমাদের বেড়েছে, মানে ভালো ভালো দিকগুলো আমাদের মধ্যে এসছে। তো সেসব নিয়ে আমি বিতর্কে যাবো না, কারণ এই ভিডিওর টপিক সেটা না, টপিক ওটা নয়, তাই আমি এই টপিকে যাবো না। আমার টপিকটা হলো যে এরকম একটা সমস্যা তৈরি হয়েছে, সে সে শ্বশুরবাড়ি থাকতে চাইছে না, শ্বশুর সঙ্গে তার বনছে না। সে এত ডিসিপ্লিন লাইফ, মানে শ্বশুর শাশুড়ির যে ডিসিপ্লিন লাইফ সে পছন্দ করছে না। সে যে এটা করো না, ওটা করো না, এটা কেন ওটা কেন, সে এত কৈফিয়ত দিতে পারবে না। সেই একটু স্বাধীন চেতা ধরনের, সে এক মেয়ে, অন্যরকম ভাবে মানুষ রয়েছে, তার এত কৈফিয়ত তার পছন্দ হচ্ছে না। সে চাইছে আলাদাভাবে থাকতে। তো এই ক্ষেত্রে স্বামী চাইছে না তার বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় যেতে। তো স্বামী অনেকবার চেষ্টা করেছে, কিন্তু হচ্ছে না। আমি বলবো, যার উদ্দেশ্যে ভিডিওটা বানানো, এছাড়া যারা যারা আছেন দেখছেন এই সমস্যায় সম্মুখীন হয়েছেন, বা যাদের কাছের মানুষরা এই সমস্যার মধ্যে ভুগছেন, যে বিয়ে করেছে, বিয়ের পর স্ত্রী চাইছে আলাদা, তার কথা বলছি যে চেষ্টা করবেন বাবা মা যদি কোনো দোষ থাকে, আপনার মনে হয় যে এই কারণের জন্য স্ত্রী আলাদা হতে চাইছেন, বাবা মাকে বোঝান। পারলে সবাই মিলে একটা কথা বলুন, সবাই মিলে বসে। সেখানে স্ত্রীও থাকবে। সবাইকে সম্মান দিন, যথার্থ সম্মান দিন, সবাইকে ইম্পর্টেন্স দিন, দিয়ে একটা আলোচনা করুন যে একসঙ্গে থাকা যায় নাকি।
এরকম অনেকবার চেষ্টা করুন, 2-3 বার 4 বার, দেখছেন যে চেষ্টায় কোনো ফল আসছে না, স্ত্রীকে কয়েকদিন গিয়ে শ্বশুর বাড়িতে থাকতে দিন, তাকে তার মতো করে সময়টা কাটাতে দিন। কারণ মানুষেরও কিছু বাবা মার সঙ্গে থাকলে হয়তো তার একটু হয়তো ভালো হবে, সেটাতে হয়তো সে গিয়ে তার যে অশান্তি হয়েছে সেই স্মৃতিটা একটু হলেও ভুলতে পারবে। তার মানে ওটা নয় যে স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসবেন আর আনবেন না, এরকম ব্যাপার কিন্তু নয়। তাকে কয়েকদিনের জন্য, 5-7 দিনের জন্য তাকে বলুন যে বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবো, এই অশান্তি হলো, অশান্তির পর ইচ্ছা হলো বাবা মার সঙ্গে সময় কাটিয়ে আসতে। তো সময় কাটানোর জন্য আপনিও গেলেন সেখানে, ইচ্ছে হলো আপনিও থাকতে পারেন। দেখছেন অনেকবার অ্যাটেম্প নিচ্ছেন, স্ত্রীকে আবার নিয়ে আসলেন বাপের বাড়ি থেকে, নিয়ে এসে আলোচনা করছেন, কথা বলছেন, রাখছেন, বাবা মাকেও বোঝাচ্ছেন তোমরা এগুলো করো না, এরকম ভাবে বলো না, এই জিনিসগুলো সহ্য করতে পারছে না, নিতে পারছে না। তো এইগুলো বাবা মাকেও বোঝান বাবা মার মতো করে। তবে একটা কথা বলি, বাবা মায়ের পক্ষে বুড়ো বয়সে এসে কিছু যে তাদের যে চিন্তা ভাবনা বা প্রিন্সিপাল থাকে সেগুলো চেঞ্জেস গুলো আনা খুব সমস্যা। তো স্ত্রীরও পক্ষেও তাদের মতো করে চিন্তা ভাবনা করা অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়, কিছু অন্তরায় থেকেই যায়। তো এক্ষেত্রে দেখুন, যখন দুটো অপছন্দের মানুষ একসঙ্গে থাকে আর ঝগড়া ঝামেলা প্রতিনিয়ত করতে থাকে, তখন কিন্তু তিক্ততা পায়। তিক্ততা বাড়তে 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 কিন্তু সেটা কিন্তু পরিবারের যে ঘরের যে গণ্ডিটা আছে সেটা পার করে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তখন কিন্তু যে সামাজিক সম্মান নষ্ট আপনাদেরও হবে, সবারই হবে, দুপক্ষেরই হবে। সঙ্গে সঙ্গে থানা পুলিশেরও কিন্তু একটা যাওয়ার চান্স থাকে, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটের কেস হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অশান্তি আরো বাড়তে থাকবে, আপনার সঙ্গেও ব্যক্তিগতভাবে স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে থাকবে। এটাতে কিন্তু মনে হয় না যে ফল খুব একটা ভালো। কারণ আপনার স্ত্রী যেমন থাকতেই পারছে না, বলছি না যে অশান্তি হবে, প্রত্যেক ফ্যামিলিতেই ঝগড়া অশান্তি আছে, আর এটা স্বাভাবিক। বাসন থাকলে ঠোকাঠুকি হবেই, আওয়াজ হবেই, তবে বাসনগুলোকে আবার সাজিয়ে রাখলে বাসনগুলো আবার ঠিক থাকে। অনেক সময় পড়ে যায়, অনেক সময় আওয়াজ হয়, আবার রেখে দিলে ঠিক হবে। দেখছি যে এই বাসনগুলোকে পাশাপাশি রাখলে আবার নিজেরা নিজেরা ঠোকাঠুকি করছে, সেক্ষেত্রে কি এরকম ঠোকাঠুকি লাগতে লাগতে ট্যাপ পড়ে যাবে, নয় ফেটে যাবে, নাহলে ভেঙে যাবে। তো এই ভাঙা ফাটা ট্যাপ পড়ার থেকে আমি ভালো আমি মনে করি আলাদা। তো আপনার যদি মনে হয় যে স্ত্রীকে নিয়ে আপনি আলাদাভাবে থাকছেন, মাঝে মাঝে আসলেন, উইকেন্ডে আসলেন, মাঝে মাঝে আসলেন, ঘুরতে আসলেন, স্ত্রীর সঙ্গেও সম্পর্কটা বাবা মা ভালো থাকলো, দুই তরফ থেকেই যাতায়াত থাকলো, এটাতে কি হলো তিক্ততা তৈরি হলো, দূরত্ব থাকলো। কিন্তু কিছু কিছু সময় বলে না, দূরত্ব সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে। তো এই ক্ষেত্রেও হয়তো আপনার সিচুয়েশন ডিমান্ড করছে যে আপনার স্ত্রীর কথা মেনে আপনাকে হয়তো, যদি আপনার ঠিকঠাক লাগে, তাহলে আপনি ইচ্ছা করলে অন্য কিছু ভাবতেই পারেন, মানে অন্য ফ্ল্যাট বা অন্য জায়গায় আপনি রিলোকেট নিজেকে করতেই পারেন। কারণটা কি, দেখুন আপনার স্ত্রীকে নিয়ে আপনার থাকতে হবে। যদি ভাবেন সম্পর্ক ভেঙে নেব, কারণ এক্ষেত্রে কিন্তু সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে আপনি ইমোশনাল এবং মেন্টাল ক্রুয়েলটি গ্রাউন্ডে আপনি মামলা করতেই পারেন এবং ডিভোর্স ফাইল করতেই পারেন যে আমার স্ত্রী আমাকে আমার বাবা মার থেকে আলাদা করে নিয়ে যেতে চাইছে। এক্ষেত্রে আপনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদ করতেই পারেন, মানে কন্টেস্টেড ডাইভোর্স আপনি ফাইল করতেই পারেন। স্ত্রী যদি রাজি না থাকে মিউচুয়াল ডাইভোর্সের ক্ষেত্রে করতেই পারেন। কিন্তু এটা কিন্তু একটা অন্য সলিউশন, এটাতে সম্পর্কটা আপনি থেকে আমি বেরিয়ে গেলেন, ভাবলেন যে না আমি আর থাকবো না, এক্ষেত্রে স্থির করে নিলাম থাকবো না, বেরিয়ে গেল, এটা একটা অন্যরকম ব্যাপার। আর যদি ভাবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবো, কিন্তু বাবা মার সঙ্গে যেই রোজ যে থাকছি সেই থাকাটা থাকবো না, মাঝে মাঝে আমাদের মধ্যে যাতায়াত থাকবে, বাবা মা আমার বাড়িতে গিয়ে ফ্ল্যাটে গিয়ে থাকবে, আমরাও এরা বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় সেখানে থাকবো। দুজনের মধ্যে কি হলো, বাবা মায়ের দিকে বাবা মায়ের যে চিন্তা ভাবনা আছে সেটাকেও তাদের বদলাতে হলো না, স্ত্রীরও যে স্বাধীন চেতা মনোভাব আছে সেটাকেও তার বদলাতে হলো না, সে তার মতো করে থাকলো। দুজনের মধ্যে কি হলো, রিলেশনটা ঠিকঠাক থাকলো, তিক্ততার জায়গায় গেল না। কারণটা কি, রোজ দেখা হচ্ছে না, রোজ কাজে খুদ ধরছে না, রোজ চেঁচেমেচি হচ্ছে না, এটাতে কি হলো, তিক্ততা যেটা ছিল যদি থেকেও থাকে কিছুটা তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে সময় বা এই যে রোজ ঘষাঘষির অভাবে সেটা আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে। যেমন শরীর যেমন আমাদের নিজে নিজে কিছু কিছু প্রবলেম গুলোকে নিজে নিজে রিপেয়ার করে নেয়, রিকভারি হয়, সেরকম ভাবে রিলেশনেও কিন্তু ডিস্টেন্স বাড়লে, সময় কিছুটা পার হয়ে গেলে যেই রাগ বা যে আক্রোশ বা যেই প্রতিহিংসা পরায়ণতা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু সচেষ্ট থাকবেন যে রিলেশনটাকে আবার কিভাবে বাবা মার মধ্যে বা স্ত্রীর মধ্যে ডেভেলপ করা যায়, কিভাবে আবার একসঙ্গে সময় কাটানো যায়, একসঙ্গে ঘুরতে গেলেন, একসঙ্গে টাইম স্পেন্ড করলেন, উইকেন্ডে আপনি কি ওখানে থাকলেন,
স্ত্রীকে নিয়ে অবশ্যই। তো এইসব করবেন, কি হবে, রিলেশনটা ভালো থাকবে, আপনার বাবা মা মাঝে মাঝে আসলো। কিন্তু একসঙ্গে থেকে যদি তিক্ততার জায়গা তৈরি হয়, অশান্তি হয়, মারামারি হয়, কেস করলো আপনার স্ত্রী গিয়ে, আপনি ওটা গিয়ে কেস করলেন, আপনার মা গিয়ে একটা কেস করলো, বা একটা অশান্তি তৈরি হলো, এটাতে কি হবে, রিলেশনটা খারাপ হবে। সঙ্গে সঙ্গে এই যে কেসের বোঝাগুলো নিয়ে আপনার বাবা মাকে বুড়ো বয়সে গিয়ে চলতে হবে, বা আপনাদেরও সেটার বোঝা কিন্তু বহন করতে হবে। আর লাস্টে কিন্তু হ্যাপিনেস আসবে। দেখুন, আমরা কিন্তু এত কিছু করি, এত ইনকাম করি, এত সারাদিন খাটাখাটনি করি, সবকিছু করি কিন্তু ওই হ্যাপিনেসের, ভালো খাবার খাই, পেট ভরা তো একটা ব্যাপার থাকে বেঁচে থাকার জন্য, সঙ্গে সঙ্গে দেখুন টেস্টি টেস্টি খাবার খাই কেন, হ্যাপি হওয়ার জন্য। তো হ্যাপিনেসটা কিন্তু জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি এই কথাটা বললাম, সেটা একটা অল্টারনেটিভ থিঙ্কিং। তো এটা কিন্তু ভাবতেই পারেন যে আহ, দূরে থেকে যদি ভালো থাকা যায়, যে অনেক সময় ভাবুন না, অনেক ছেলে মেয়ে যারা বাইরে চাকরি করে, বা বিদেশে আছে, বা ধরুন আর্মিতে আছে, রোজ কি বাবা মার সঙ্গে গিয়ে একসঙ্গে থাকতে পারে বলুন তো? বা যারা বিদেশে আছে, ভাবুন কতদিন পর পর বাড়িতে আসে। আমি বলছি না যে আপনি সেরকম চিন্তা ভাবনা করবেন, কিন্তু এটাও কিন্তু একটা থিঙ্কিং, যে তারাও তো কিন্তু রোজ আসতে পারে না, রোজ থাকতে পারে না। বা যারা ধরুন প্যারামিলিটারি ফোর্সে আছে, বা যারা আর্মিতে মানে ডিফেন্সে আছে, তারাও কিন্তু অনেকদিন পর পর ছুটি পায়, এসে তারপরে থাকে। তো আপনিও কিন্তু সেরকম ইচ্ছে করলে বাড়ির কাছাকাছি না একটা কোনো জায়গায় ফ্ল্যাট কিনলেন, বা আপনার এলাকার মধ্যেই কোথাও একটা থাকার ব্যবস্থা করলেন, যোগাযোগ থাকলো, থাকা থাকলো, আসা যাওয়া থাকলো, কিন্তু শান্তিটাও থাকলো। তাই আমি বলবো এই চিন্তা ভাবনা করতেই পারেন। তবে একটা কথা বলি, ভিডিও শেষ লগ্নে এসে, সেটা হলো আমার এটা সাজেশন, আপনি কি করবেন এটা আপনার ডিসিশন। আমি কখনোই ওই বিষয়ে না করা, এটা আমার একটা চিন্তা ভাবনা, আমাকে প্রশ্ন করেছিল, আমি উত্তর দিলাম আমার মতো। এবার আপনার জীবনে আপনি কি করবেন সেই বিষয়ে আপনি আপনার দক্ষ অভিজ্ঞ একজন আইনজীবীর সঙ্গে কথা বলবেন, বা আপনি নিজেও যদি পারেন চিন্তা ভাবনা করবেন, তারপরে অগ্রসর হবেন। তবে কিছু কিছু জায়গায় আমি বিশ্বাস করি যে দূরে থাকলে কিন্তু সম্পর্কটা ভালো থাকে, রোজ ঠোকাঠুকি হওয়ার থেকে কিন্তু দূরে থেকে শান্তিতে থাকা ভালো। আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আরো নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এরকম সমস্যার সঙ্গে অনেকেই ডিল করছেন, তাদের এই ভিডিওটা শেয়ার করলে, বা তারা এই ভিডিওটা দেখলে তারাও একটু অল্টারনেটিভ চিন্তা ভাবনা করার জায়গা তাদের মনে তৈরি হবে, তাদেরকে আপনি শেয়ার করতে পারেন, তারা হয়তো এই ভিডিওটা দেখে উপকৃত হবে। আসছি আজকে, নমস্কার, ধন্যবাদ।